বন্ধুরা সকালে এটা লাগিয়ে মুখ ধুয়ে নাও। সকালে কোনো সাবান ফেস ওয়াশ না, শুধু এটা দিয়ে নারকোল তেলের সাথে মিশিয়ে মুখে লাগিয়ে নাও, মুখ ধুয়ে নাও। দেখবে তোমাদের ত্বক সারা দিন ফর্সা উজ্জ্বল ঝকঝকে থাকবে, ঘাম হবে না, ত্বক কালো হবে না। মেকআপ করলে মেকআপ বেশ ভালো থাকবে আর স্কিন অনেক স্মুথ অ্যান্ড সফট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, কি করবে? সবার প্রথমে লাগবে নারকোল তেল। অল্প একটুখানি নারকোল তেল নেবে, ছোট্ট চামচের হাফ চামচ অল্প একটু নারকোল তেল নিয়ে তার মধ্যে একটুখানি অ্যালোভেরা জেল মিক্স করবে, ভালো করে এটাকে মিক্স করে নিবে। এটা তৈরি হয়ে গেল খুব ভালো ক্লেনজার। এই ক্লেনজারটা দিয়ে মুখ ধুয়ে নিলে স্কিন খুব সফট নরম তো থাকবেই, এছাড়াও স্কিনে ড্রাইনেস আসবে না আর স্কিন থেকে নোংরা ময়লা সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে দেবে। তো দেখো, যেহেতু আমিও একটু ঠাকুর দেখতে বেরোবো, তাই আমি ভাবলাম এটা দিয়েই মুখটা পরিষ্কার করি আর তোমাদের সাথে যাই জন্য শেয়ার করে নিচ্ছি। কারণ আমরা যখন এই যে ঠাকুর দেখতে বেরোই, এই গরমে ভিড়ে ঘাম হয়, মেকআপ নষ্ট হয়ে যায়, মুখটা কেমন কালো হয়ে যায়, তাহলে মেকআপ করার আগে এই উপায়টা করতে পারো তোমরা। ঘাম হবে না একদমই, পোর্সগুলো শ্রিঙ্ক করে দেবে আর লং লাস্টিং থাকবে মেকআপ। তো দেখো, মুখে ভালো করে ওটা ম্যাসাজ করার পরে ডিপ ক্লিন করার জন্য আমি এখানে ইউজ করব আগারো আলট্রাসনিক ফেসিয়াল স্ক্রাবারটা। এটার মধ্যে দেখো 4টে মোড আছে আলাদা আলাদা, ক্লিনিং মোড, লিফটিং মোড, আয়রন প্লাস, আয়রন মাইনাস, এরকম মোড আছে আলাদা আলাদা। এটা চার্জ করে ইউজ করা যায়, যেমন ফোন চার্জ দিয়ে ওইরকমই একটা তার আছে, ওটা দিয়ে চার্জ করে দেয়, এর সাথেই থাকে। দিয়ে এটা তোমরা ডিপ ক্লিন করতে পারো। এই যে ব্ল্যাক হেড, হোয়াইট হেডস থাকে, পোর্সগুলোর মধ্যে নোংরা থাকে, কালো ছোট ছোট দানা দানা থাকে, সেই সমস্ত জিনিসকে সুন্দরভাবে তুলে এটা পরিষ্কার করে দেয় আর ডেড স্কিনকেও তুলে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে দেয়। যেহেতু এর মধ্যে আলট্রাসনিক ভাইব্রেশন যেটা হয়, যার ফলে এটা খুব সুন্দরভাবে ডিপলি স্কিনকে ক্লিন করে দেয়। তো এইটা দিয়ে আমি ক্লিন করে নিলাম, দেখো এইভাবে। আর এটা তোমরা উইকলি ইউজ করতে পারো, সপ্তাহে 1 দিন অথবা 2 দিন করে ডিপ ক্লিন করে নিতে পারো। তো দেখো, এখন তো পুজো আর স্পেশাল মেকআপ, একটু ভালো মেকআপ হবে, স্কিনটা স্মুথ সফট থাকবে, যাই জন্য একটু ডিপ ক্লিন করে নিলাম। তবে যাদের কাছে এটা নেই তারা তোমরা চিন্তা করার কোনো কারণে এটা টাওয়াল ভালো করে ভিজিয়ে নেবে, ছোট্ট টাওয়াল, রুমাল, সেটা দিয়ে ভালো করে মুখটাকে এইভাবে ক্লিন করবে আগে। তো এইভাবে দেখো টাওয়ালটা দিয়ে মুখ ক্লিন করে নেবে, তাতেও কিন্তু অনেক পরিষ্কার হয়ে যাবে, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে। আর এটা সকালবেলায় করে নেবে। দেখো, সারাদিন হয়তো আর তোমাদের সময় থাকবে না, এই যে ঘুরতে বেরোবে, ঠাকুর দেখতে বেরোবে, তাই সারাদিন সময় থাকবে না, সকালবেলায় এই কাজটা করে নেবে তোমরা। এরপরে বানাও এই ফেস প্যাকটা। কি করবে এর জন্য? সবার প্রথমে আমাদের লাগবে নারকোল তেল। তো নারকোল তেল দেখো এখানে আবার হাফ চামচ নিয়ে নিলাম। আর হাফ চামচ নারকোল তেলের মধ্যে আগে থেকে এই দেখো গুঁড়ো করে রাখবে একটু ফিটকারি। ফিটকারি কি করে? আমাদের ওপেন পোর্সগুলোকে শ্রিঙ্ক করে দেয়, স্কিনকে স্মুথ অ্যান্ড হেলদি করে, স্কিন থেকে ট্যান দূর করে, স্কিনকে টাইট করে, ব্রাইট করতে হেল্প করে, স্কিনে সুন্দর গ্লো আনে এই ফিটকারি। ফিটকারি যে কোনো মুদিখানার দোকানেই পেয়ে যাবে। 3-4 চিমটি ওই নারকোল তেলের মধ্যে মেশাবে, আগে থেকে গুঁড়ো করে রেখে দেবে একটা কৌটোর মধ্যে। তো একটুখানি ফিটকারি 3-4 চিমটি নারকোল তেলে মিশিয়ে তারপর একটুখানি অ্যালোভেরা জেল মেশাবে, এই হাফ চামচ মতন অ্যালোভেরা জেল মেশাবে। মেশালেই দেখবে কিরম জল জল মতন হয়ে যাবে। এইবার আমাদের মেশাতে হবে একটা সেটা হচ্ছে মুলতানি মাটি। হ্যাঁ বন্ধুরা, আমরা চাই যে ঘাম না হোক, মেকআপ করে বেরোবো, বাইরে ঠাকুর দেখতে বেরোবো, মুখে ঘাম হলেই তো সব নষ্ট হয়ে যায়। ঘাম হবে না, মুলতানি মাটির সাথে যদি ফিটকারি মিশিয়ে মুখে লাগানো যায়, স্কিনের এই যে পোর্সগুলোকে একদম টাইট করে দেয়, শ্রিঙ্ক করে দেয়, যার ফলে ঘাম হয় না, মুখ কালো হয় না। ব্যাস ভালো করে গুলে নাও এইভাবে। আর এরপর এইটা সারা মুখে লাগিয়ে 5 মিনিট রাখো, বেশি রাখার দরকার নেই, কারণ এখন তো হাতে এত সময় নেই যে 10-15 মিনিট ধরে মুখে কোনো ফেস প্যাক মেখে বসে থাকবো, সেই সময়টা এখন নেই। যেহেতু এখন পুজোর সময়, হাতে খুব সময় কম, তাই 5 মিনিট এটা মুখে লাগিয়ে রাখবে, বেশিক্ষণ না। 5 মিনিটেই এটি দেখবে কি দারুণ কাজ করেছে মুখে। 5 মিনিট এটা মুখে লাগিয়ে রাখার পরে হাতটা একটু ভিজিয়ে নিয়ে এইভাবে হালকা হাত দিয়ে একটুখানি ম্যাসাজ করবে কিছুক্ষণ। ব্যাস এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি, দেখো এইভাবে হালকা হাত দিয়ে বেশ কিছুক্ষণ এটা ম্যাসাজ করবে, যার ফলে স্কিন থেকে সমস্ত দাগ, ছোপ, নোংরা, ময়লাগুলো সুন্দরভাবে উঠেও যাবে আর স্কিনকে বেশ টাইট করবে, স্কিনকে ব্রাইট আর হেলদি করতে হেল্প করবে। এটা লাগাবার পরে সারাদিন আর তোমাদের মুখে কোনো রকমের কোনো কিছুই লাগাবার প্রয়োজন হবে না। দেখবে এটাতেই সারাদিন স্কিন কি সুন্দর রয়েছে, পরিষ্কার থাকবে, ঝকঝকে থাকবে। ব্যাস এরপর এটা মুখ থেকে মুছে ফেলবে, একটা ভিজে টাওয়াল দিয়ে আগে মুখ থেকে এটাকে মুছবে,
তারপর জল দিয়ে শুধু মুখটা ধুয়ে নেবে। দেখো স্কিন কত হেলদি থাকবে, স্কিন সফট থাকবে, নরম থাকবে, ড্রাইনেস হবে না স্কিনে। তো এইভাবে এইটা দিয়ে মুখ কিন্তু পরিষ্কার করে নিতে পারো সকালবেলায় এই পুজোর সময়। এটা একদম পুজোর জন্য পারফেক্ট একটা আজকে আমি রেমেডি তোমাদের শেয়ার করলাম। হাতে সময় কম, তাই এইটা ইউজ করতে পারো। তো এটা অবশ্যই ট্রাই করো। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর এই রেমেডিটা ছেলেরা মেয়েরা সবাই লাগাতে পারবে।